দেখতে পাচ্ছি এরকম একটা ওপর দিকে স্ট্রাকচার রয়েছে যেটা একেবারে প্যান্ডেলের মিডিলে রয়েছে। আচ্ছা, আলোগুলো জ্বালানোর পর একেবারে পুরো জায়গাটার লুকটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, বাড়ির মতো ঠিক যেভাবে কাজ হয় ঠিক সেইভাবে সেজে উঠেছে। ঠিক এখানে কিন্তু যে মাতৃ প্রতিমা রয়েছে, এই মাতৃ প্রতিমা দর্শন করে তোমরা এই দিক দিয়ে ঠিক দুর্গাপুজোয় বাঘাযতীন জোনেতে আমি রয়েছি। প্যান্ডেল হপিংয়ের অন্য একটি জনপ্রিয়তম জোন বাঘাযতীন জোন। আর আমি যদিও বাঘাযতীন জোনে এই প্রথমবার এলাম। আর বাঘাযতীনের অন্যতম একটি খ্যাতনামা পুজো বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাব, তাদের এবছরের প্রস্তুতি কিভাবে চলছে, তাদের এবছরের ভাবনা হিসেবে আমি যেটা জানতে পেরেছি, তোরা যুদ্ধ করে করবি কি তা বল। আর এই ভাবনার সাথে মানানসই হিসেবে প্রতিমা তৈরি করছেন শিল্পী সনাতন দিন্দা। সনাতন দিন্দার নাম তোমরা কম বেশি সকলেই জানো, আর তার তৈরি প্রতিমা দেখতে তোমরা সকলেই হয়তো ভালোবাসো। তাদের প্রস্তুতি কিভাবে চলছে সবটা ঘুরে দেখাবো আজকের এই ভিডিওতে। বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের একেবারে পুজো প্রাঙ্গণে রয়েছি। তাদের এবছরের নির্মীয়মান যে মণ্ডপ সেখানে একদম সামনে চলে এসেছি। আর সামনে এসেই দেখতে পাচ্ছি ইট সিমেন্ট দিয়ে গাঁথুনি করে একেবারে মণ্ডপ তৈরি হয়েছে, কোনো বাঁশ বা আয়রন স্ট্রাকচার নয়। ফ্রন্ট পার্ট আমি যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু একদম ইট সিমেন্ট দিয়ে গাঁথুনি করে তৈরি হয়েছে, শক্তপোক্ত একদম বাড়ির মতো স্ট্রাকচার মতো হয়েছে। আর এটা হচ্ছে মূল এন্ট্রি, যেখান দিয়ে আমি ঢুকলাম। ঢুকে যেটা দেখতে পাচ্ছি এরকম একটা ওপর দিকে স্ট্রাকচার রয়েছে যেটা একেবারে প্যান্ডেলের মিডিলে রয়েছে। আচ্ছা, এটা পুরোপুরি সার্কেলের মতো রয়েছে। আর এটা কি হবে আসলে এটা তো পুজোর সময় অবধি আমাকে অপেক্ষা করতে হবে, কেননা এখনও পর্যন্ত ঠিক জানি না যে এই কাজটি কীভাবে রূপ পাবে। তো তার জন্য পুজো অবধি নয় আমি অপেক্ষা করলাম, আমার সাথে সাথে তোমরা অপেক্ষা করলে বাঘাযতীনের এই পুজোর চমক দেখার জন্য। তবে মণ্ডপের বাইরে থেকে ঠিক এই রকমটা দেখতে লাগছে। এইদিকেও একটা লম্বা রাউন্ড স্ট্রাকচার রয়েছে। এবার ধীরে ধীরে যদি ভেতরের দিকে যাই, এই যে ইট সিমেন্ট গাঁথনি করা এই যে মণ্ডপ, বিশাল মণ্ডপ হয়েছে এবছরে। আর ধীরে ধীরে যদি একটু ভেতরের দিকে যাই তাহলে কি দেখতে পাবো, চলো ভেতরে গিয়ে দেখাই যে তাদের এবছরের মণ্ডপ প্রস্তুতি ঠিক কিভাবে চলছে। প্রচুর পরিমাণে সরু সরু বাঁশের কঞ্চি পড়ে রয়েছে। আর এবার যদি আমি একদম মণ্ডপের ভিতরে প্রবেশ করব, এইখান দিয়ে কিন্তু মূল এন্ট্রিটা হবে। একেবারে ইট সিমেন্ট দিয়ে গাঁথা করা। আর দেখতে পাচ্ছি এরকম গোল গোল রাস্তা করা রয়েছে, ইট সিমেন্ট দিয়ে একদম গোল গোল রাস্তা রয়েছে। এর ওপর দিয়ে সম্ভবত যেতে হবে, কেননা এখনও জানি না ঠিক কীভাবে হবে। তো মোটামুটি এই রকম কাজগুলি করা হয়েছে। এবার যদি ধীরে ধীরে আমি মণ্ডপের একেবারে ভিতরের দিকটাতে যাই, মণ্ডপের ভিতরের দিকটা যেটা দেখতে পাচ্ছি এসে, যে ভিতরটা পুরোপুরি একেবারে ইট সিমেন্ট দিয়ে গাঁথনি করে টোটাল মণ্ডপটা করা হয়েছে, এবং টোটালটা কিন্তু একেবারে রাউন্ড। আর মাঝখান দিয়ে এই স্ট্রাকচারটা উঠে গেছে, এই যে বিশাল স্ট্রাকচার সেটি উঠে গেছে, এবং উপরের দিকটা এটিরও পুরো রাউন্ড একটি স্ট্রাকচার উঠে গেছে। আর এটাতে কোনো রোটেশনাল পার্ট থাকলেও থাকতে পারে, এখন কিছু বলা যাচ্ছে না। তো কিভাবে কি সাজবে এটা তো পুজো অবধি ওয়েট করতেই হবে। আর এবারে দর্শনার্থীরা ঠিক যেভাবে মণ্ডপে একদম প্রতিমা দর্শন করবে সেইভাবেই যাচ্ছি আমি। তোমরাও মোটামুটি দেখতে পাচ্ছ আমার লেন্সের মাধ্যমে যে তোমরা কিভাবে পুজোর সময় এসে এই মণ্ডপগুলো দেখবে, তো সেইটার একটা প্রিভিউ লুক তোমরা সেটা দেখতে পাচ্ছ। আর এখানে যেটা আমি দেখতে পাচ্ছি পুরো মণ্ডপ যেভাবে পুরো ইট বালি সিমেন্ট দিয়ে একেবারে কোনো বাড়ির মতো ঠিক যেভাবে কাজ হয় ঠিক সেইভাবে সেজে উঠেছে। ঠিক এই জায়গাটায় চলে এসেছি যে জায়গাটাতে মাতৃ প্রতিমা থাকবে। তোমাদের জানালাম যেটা মাতৃ প্রতিমাতে একটি বিশেষ চমক থাকতে চলেছে, কেননা শিল্পী সনাতন দিন্দার হাতে এবছর মাতৃ প্রতিমা সেজে উঠবে। সনাতন দিন্দাকে 8 থেকে 80 কম বেশি সকলেই চেনো, তার হাতের প্রতিমার মধ্যে একটা আলাদা জাদু রয়েছে। সেই প্রতিমা এই বছরে এই বাঘাযতীনের বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবে স্থান পাবে, এবং তার পুজোর যে মান বৃদ্ধি করবে সেটা আমরা আশা রাখতেই পারি। তো এই হচ্ছে মোটামুটি মাতৃ প্রতিমা যেখানে থাকবে সেই মণ্ডপ। এখানে কিন্তু এখন জোর কদমে এই যে ইট বালি সিমেন্ট দিয়ে কাজ চলছে। এদিক থেকে দেখতে পাচ্ছি এই যে মাঝের যে স্ট্রাকচারটা, এটাতে কিন্তু প্লাই দিয়ে যে বিভিন্ন কাজগুলো রয়েছে, উপরে টিনের কাজ, সেই সমস্ত কাজগুলো কিন্তু এখন চলছে। এইটা একটা বিরাট গোল স্ট্রাকচার। আবার এখানে কিন্তু যে মাতৃ প্রতিমা রয়েছে, এই মাতৃ প্রতিমা দর্শন করে তোমরা এই দিক দিয়ে ঠিক এক্সিট করবে। হ্যাঁ, এবার এক্সিটের যে ব্যাপারটা আমি যদি বলি, এই টোটাল যে মণ্ডপটা রয়েছে মোটামুটি একেবারে ইট সিমেন্ট দিয়ে। ইনস্টলেশনে কিছু কাজ বাকি রয়েছে, সেগুলো কিন্তু পুজোর সময় এসে দেখতে পাবে। আপাতত যেটুকুন দেখানো সেটুকুন আমি দেখিয়ে দিয়েছি।
বেসিক্যালি পুরো মণ্ডপটাই এবারে এখানে একদম ঢালাই করা মণ্ডপ, কেননা পাকাপোক্ত মণ্ডপ। এখানে পুজোর যে মানে যে মেঝে যেটাকে বলি বা তলদেশ যদি বলি, সেটাকেও কিন্তু একদম সিমেন্ট দিয়ে পুরোপুরি ঢালাই করে দেওয়া হয়েছে। এই যে এক্সিট দেখতে পাচ্ছ, এক্সিটও কিন্তু একেবারে এরকম ইট সিমেন্ট দিয়ে গাঁথনি করে তৈরি করা হয়েছে। বাঘাযতীনের বিদ্যাসাগর সেন্ট্রাল সার্বজনীন তো দেখালাম, আর এইবার তোমাদের দেখাই বাঘাযতীনের মৈত্রী সংসদ বা বাঘাযতীন ই ব্লক সার্বজনীনের পুজো প্রস্তুতি ঠিক কীভাবে চলছে। তাদের এবছরের ভাবনায় রয়েছে স্মৃতিকথা, আর এই স্মৃতিকথা ভাবনাকে নিয়ে কীভাবে সেজে উঠছে বাঘাযতীন ই ব্লক, চলো ঘুরে দেখা যাক। এসেছি বাঘাযতীন ই ব্লক সার্বজনীন অর্থাৎ মৈত্রী সংসদের যে দুর্গাপুজো সেই প্রাঙ্গণে, তাদের প্রাঙ্গণে একেবারে নির্মীয়মান মণ্ডপের অন্দরমহলে রয়েছি। তাদের এবছরের ভাবনা স্মৃতিকথা, আর স্মৃতিকথা এই ভাবনাকে কেন্দ্র করে সেজে উঠেছে টোটাল মণ্ডপ। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের কম্বিনেশনে কিন্তু এবছরের মণ্ডপ সেজে উঠছে। আর মণ্ডপের ভেতরে ঢুকে যেটা দেখতে পাচ্ছি, অ আ হস্যই দীর্ঘই হস্যৌ দীর্ঘ, অর্থাৎ আমাদের সহজ পাঠের গপ্প। সেই সহজ পাঠ যেগুলো আমরা পড়ে এসেছি, বর্ণ পরিচয়, সেই গপ্পই আমরা যেগুলো হাতে খড়ি দিতাম, সেই জিনিসই কিন্তু উঠে এসেছে এবছরের ই ব্লক সার্বজনীন অর্থাৎ মৈত্রী সংসদের পুজোতে। এখনও বেশ কিছু কাজ যদিও বাকি রয়েছে, তো আপাতত আমি যেটা দেখতে পাচ্ছি এইভাবে কিন্তু টোটাল সেজে উঠেছে। এই যে বক্স বক্স যেগুলো দেখছে, এর ওপরে যে লেখাগুলো রয়েছে, এর ভেতরে কিন্তু লাইট সেট আপ রয়েছে। এইগুলো যখন দুর্গাপুজোর সময় আসবে তখন তো দেখতেই পাবে, যখন তো সুন্দরভাবে যখন সেজে উঠবে, এগুলো দেখতে আরও সুন্দর লাগবে বেসিক্যালি আলোগুলো জ্বালানোর পর। এখন তো মোটামুটি বিকাল হয়ে এসেছে, তো একটু অন্ধকারও রয়েছে, তবে এই অন্ধকারের মধ্যেই একটা সামনে আলো দেখতে পাচ্ছি। সামনেটা যাই, সামনেটা গিয়ে দেখাই ওখানে কেন আলোটা রয়েছে। সামনেটা আমি যেটা যাচ্ছি এখানটায় কিন্তু মাতৃ প্রতিমা থাকবে, ঠিক আছে। তো এই জায়গাটায় মাতৃ প্রতিমা থাকবে। এই জায়গাটাকে একদম গ্রামের যে পুরনো বাড়ি, সেই পুরনো বাড়ির আদলে করা হয়েছে। আর সেই বাড়ি থেকে, সেই বাড়ির জানলা থেকে দেখো কি দেখা যাচ্ছে, আমাদের সকলের প্রিয় চাঁদ মামাকে দেখা যাচ্ছে। আর বিকাল হতে না হতেই দেখো চাঁদ মামা কিন্তু উঠে পড়েছে। আমি যখন এসেছি চাঁদ মামা উঠে পড়েছে। আকাশে তারাও দেখতে পাচ্ছি, তার সাথে কিছু গাছের পাতা। সেই যে গ্রামের একটা বাড়ি থেকে যে একটা দৃশ্য, সেই দৃশ্য ঠিক যেমনটি দেখতে হয় সেই রকম দৃশ্যপটই কিন্তু এই যে পুজো প্রাঙ্গণে ফুটে উঠেছে। তার সাথে সেই স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ যেগুলো আমরা একদম ছোটোবেলা থেকে হাতে লিখে আমাদের অক্ষর জ্ঞান যেগুলো হয়, যেগুলো থেকে, সেইগুলোকে আমরা এই মণ্ডপে দেখতে পাচ্ছি। যে স্লেট, সেই স্লেটে যেখানে আমরা ছোটোবেলায় সেই হাতে খড়ি দিতাম, সেই স্লেটে যেখানে আমরা আমাদের ছোটোবেলায় অক্ষর লিখতাম, সেই স্লেটের ওপরই কিন্তু বেস করে এবছরের যে মণ্ডপ সেজে উঠবে। স্লেটগুলোর ওপরে দেখতে পাচ্ছি 1, 2, 3 স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ বিভিন্ন, যে সেই ছোট্টবেলায় এরম সেই পাহাড় বাড়ি আমরা এরকম ছোটোবেলায় বহু জিনিস করেছি স্লেটে চক করে দিয়ে, সেই জিনিসগুলোই কিন্তু এবছরের এই ই ব্লকের পুজোতে কিন্তু উঠে আসতে চলেছে। আর এগুলো এত সুন্দর লাগছে, সেই যেন ছোটোবেলায় ফিরে যাওয়া এই ই ব্লকের পুজোর মাধ্যমে। সত্যি ভালো লাগছে, এত সুন্দর দেখতে। আর এইখানে আরও যে দিকটা দেখাই, সামনে এখানে মণ্ডপে যেগুলো দেখালাম ইনস্টল হয়েছে, এই সেইগুলো স্বরবর্ণ রয়েছে, ব্যঞ্জনবর্ণ অ আ হস্যই দীর্ঘই একদম বক্স বক্স করে এগুলোকে কাজগুলো করা হয়েছে। তো মোটামুটি এই জিনিসগুলো এখন কাজ চলছে, আর ধীরে ধীরে মণ্ডপে কিন্তু সেজে উঠবে, ইনস্টল হয়ে যাবে। কেননা হাতে আর মাত্র কয়েকটা দিন সময়, তার মধ্যেই টোটাল মণ্ডপকে সাজিয়ে তুলতে হবে। আলোগুলো জ্বালানোর পর একেবারে পুরো জায়গাটার লুকটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আর সেই যে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের যে বক্সগুলো আমি বলছিলাম, এগুলোতে কিন্তু এরমভাবে নীল আলো লাগানো হয়েছে, দারুণ লাগছে কিন্তু টোটাল এই জায়গাটা। আর আলো দিয়ে মানে এখনও তো কাজ অনেক কিছু বাকি রয়েছে, সেইগুলো যখন টোটাল কমপ্লিট হবে তখন আরও সুন্দর লাগবে জায়গাটা। সত্যি অসাধারণ লাগছে। আর তার সাথে ওই যে সামনের যে চাঁদ রয়েছে, চাঁদ কিন্তু আমাদের মন জয় করে নিয়েছে। তো মোটামুটি এই জায়গাটা দারুণ লাগছে একেবারে।
তাহলে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নিলাম বাঘাযতীনের সেরা 2 পুজোর প্রস্তুতি। একদিকে বিদ্যাসাগর সেন্ট্রাল যেমন আমাদের একটা চমক দিতে চলেছে, অন্যদিকে বাঘাযতীন ই ব্লক সার্বজনীন তারাও কিন্তু একটা দারুণ চমক নিয়ে আসতে চলেছে। এই 2 পুজোর প্রস্তুতি কেমন লাগলো জানাতে ভুলো না, আর অবশ্যই কমেন্ট করে জানাও কারা কারা এই অঞ্চল থেকে দেখছো, কারা কারা এই অঞ্চলে পুজো দেখো। আর সর্বোপরি এই ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কেননা আরও পুজোর আপডেট তোমাদের জন্য প্রস্তুত হয়ে আছে। আজকের মতো সকলকে এখানেই বিদায়, দেখা হবে পরবর্তী নতুন আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। সকলকে এখানেই টাটা।